হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর অফিসিয়াল পুস্তি। তো আশা করি তোমরা ভালো আছো। আর এরপর আমার প্রত্যেকদিন ভিডিও আসবে। তো আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হেয়ার পরোসিটি। তো কার কীরকম হেয়ার পরোসিটি থাকে সেটা তোমরা কিভাবে বুঝবে। আর আজকাল যে চুল উঠে যাচ্ছে হেয়ার পরোসিটি লো থাকার জন্য উঠে যাচ্ছে, বাট আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না। আর না জেনে না বুঝে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করে ফেলি। তো আজকে একটু সাজুগুজু করে তারপরে ভিডিওটা শ্যুট করছি। কীরকম লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আপনারা হেয়ার লো পোরোসিটির জন্য অনেক ভিডিও দেখে থাকবে বা ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে। তো আমার ভয়েসটা একটু আস্তে শোনা যাবে, কারণটা হচ্ছে এই যে ফোনটা আছে এটাতে আমার মাইক সাপোর্ট করে না, ঠিক আছে। তো ইউটিউবে তোমরা অনেকগুলো ভিডিও দেখতে পাবে লো হেয়ার পোরোসিটি। তো লো হেয়ার পোরোসিটি তোমরা কিভাবে চেক করবে সেটা হচ্ছে বলে দিচ্ছি। দেখো আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার হেয়ারটা কিন্তু পুরো লো পোরোসিটি হয়ে গেছিলো আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে। আর লো পোরোসিটি চেক করার জন্য তোমাদেরকে ফার্স্টে এখান থেকে যে আমাদের চুলগুলো উঠে যায় যখন আমরা কম করি তখন যে আমাদের চুলগুলো উঠে যায় সেগুলোকে একটা কাচের গ্লাস নেবে, সেই গ্লাসটাতে ফুল জল নেবে, তার মধ্যে দিয়ে দিতে হবে হেয়ারটাকে। যদি তোমাদের হেয়ারটা ভেসে থাকে ওপরে তাহলে কিন্তু বুঝতে হবে হেয়ারের পরোসিটিটা লো, আর যদি মিডিলে থাকে তাহলে মিডিয়াম পরোসিটি, আর যদি একেবারে নিচে চলে যায় তাহলে হচ্ছে হাই পরোসিটি। তো আমার যে প্রবলেমটা হয়েছিল, আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে আমার হেয়ার লো পরোসিটি। তো আমি কীভাবে আমার হেয়ারটাকে ঠিক করেছি সেই এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমিও ফার্স্ট বুঝতে পারিনি যে কিভাবে আমার হেয়ারটা লস হয়ে যাচ্ছে যখনই কম করছি। এত কি বলবো, অনেকগুলো এক মাসের মধ্যে পুরো আমার হেয়ারটা পুরো শেষ হয়ে গেছে, কিছু বলার নেই। তারপরে আমি ইউটিউবে নিজেই সার্চ করে ভিডিও দেখলাম যে কেন এত বেশি হেয়ার ফল হচ্ছে। তারপরে দেখলাম যে পরোসিটি নিয়ে ভিডিও দেওয়া আছে, তো আমি সেটাই চেক করলাম। তো আমি যখন চেক করলাম আমার হেয়ারের পরোসিটিটা পুরো লো পরোসিটি ছিল। তারপরে অনেক ঘাটাঘাটি করে এখন আপাতত আমার চুল ওঠা বন্ধ হয়ে গেছে, এখন আর চুল ওঠে না। তো তোমরা কিভাবে তোমাদের হেয়ারের লো পরোসিটি থাকলে ঠিক করতে পারবে সেটাই আজকে আমি বলবো। তো যেটা বললাম, ফার্স্টে তোমাদেরকে চেক করে নিতে হবে তোমাদের পরোসিটিটা কী। যদি ওপরে ভেসে থাকে তাহলে বুঝতে হবে হেয়ারটা লো পরোসিটি। তাহলে তোমাদেরকে করতে হবে যে তেলগুলো তোমরা ব্যবহার করো, যে ভারী তেলগুলো ব্যবহার করো, যেমন সরষের তেল বা যে কোনো গন্ধযুক্ত তেল যেগুলো ব্যবহার করে সেগুলো পুরো স্টপ করে দিতে হবে। আর বেস্ট হচ্ছে নারকেল তেল, যে তেলগুলো একেবারে পাতলা, নন স্টিকি যেটা বলে। বা তোমরা চোখ বন্ধ করে বাজাজ আলমন্ড অয়েল যেটা থাকে, বাজাজের যে অয়েলটা, ওটা তোমরা হালকা গরম করে ব্যবহার করতে পারো। আর হেয়ার লো পরোসিটির সবচেয়ে পছন্দের জিনিস হলো হেয়ার লো পরোসিটি যেটা সব থেকে বেশি পছন্দ করে সেটা হচ্ছে ওয়ার্ম অয়েল। একটু অয়েলটাকে গরম করে তারপরে তোমরা স্ক্যাল্পে দিতে পারো। এমনভাবে গরম করবে যাতে স্ক্যাল্পটা পুড়ে না যায়, ঠিক আছে। ডবল বয়লার পদ্ধতিতে তোমরা করবে। এই যে আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো এই যে সাইডে দেখে নিচ্ছি, তোমরা দেখে নিও যে কীভাবে হচ্ছে আমরা হেয়ার অয়েলটা ইউজ করবো। তো আমি এখানে ইউজ করছি বাজাজ যে অয়েলটা থাকে সেটা। আর ফার্স্টে আমি ডবল বয়লার পদ্ধতিতে তেলটাকে পুরো গরম করে নেব, না হালকা গরম, একেবারে গরম এরকম না। আর তোমরা হাতে যেটা সহ্য করতে পারবে সেটা স্ক্যাল্পের মধ্যে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে রাইস ওয়াটার। তোমরা রাতের মধ্যে, আমি সাইডে সব কিছু ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা রাতের মধ্যে ভিজিয়ে রাখবে রাইস চাল, ঠিক আছে। ভালো করে একবার ধুয়ে তারপরে ভিজিয়ে দেবে। আর পুরো রাত ভেজার পর সকালে যে জলটা থাকবে, চাল ভেজা যে জলটা থাকবে সেটা কিন্তু একটা স্প্রে বোতলের সাহায্যে তোমাদেরকে স্প্রে করতে হবে। এছাড়াও আরেকটা আমি কাজ করেছি, যে মেথি দানাগুলো হয়, মেথি দানাগুলো তোমরা চাল আর মেথি দানা একসাথেই ভিজিয়ে দিয়ে রাখতে পারো রাতে। আর সকালে যখন ওটার পুরো ভিজে যে জলটা বেরোবে সেই জলটা একটা স্প্রে বোতলের সাহায্যে নিয়ে আমি সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো এরকমভাবেই ব্যবহার করবে। তারপরে পুরো সিটি করে করে অ্যাপ্লাই করতে হবে।
যা আর লেন্থে না দিলেও হবে, কোনো প্রবলেম নেই, বাট স্কাল্পটাতে দিতেই হবে। আর লো হেয়ার পরিস্থিতিতে আর একটা প্রবলেম হয়, যখনই তোমরা দেখবে শ্যাম্পু করতে যাবে চুল কিন্তু তাড়াতাড়ি ভিজবে না, আর শুকানোর সময়ও কিন্তু চুল তাড়াতাড়ি শুকাবে না। তো ঠিক আছে বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছো যে হেয়ার লো পরিস্থিতি থাকলে আমাদের কীভাবে কেয়ার করতে হবে। আর যদি পুরো বিস্তারিত ভিডিওটা দেখতে চাও, পুরো আরও লং দেখতে চাও যে কিসের জন্য আমাদের হেয়ারের পরিস্থিতিটা লো হয়ে যায়, কী কারণে আমাদের চুলটা শোকায় না, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই আরেকটা বিস্তারিত ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।